হাই, আমি রূপম। এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ নষ্ট নীড় নিয়ে, যেটা আমি সবে কমপ্লিট করলাম। তো কেমন লাগলো এই শোটা? এখানে আছে টোটাল 6টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 20 মিনিটের মধ্যে। তো কেমন হলো এই শোটা? আমার এই শোটা দেখে যেটা প্রথমেই মনে হয় যে কেহনা ক্যা চাহতে হো। আমরা হইচইয়ের থেকে লাস্ট কয়েকটা শো, যার মধ্যে অন্যতম ইন্দুবালা ভাতের হোটেল আমার দারুণ লেগেছিল। তারপরে দেখলাম রাজনীতি, যেটা আমার খুব ভালো, দারুণ লেগেছে। এবং ডাকঘর যদি বলি, সেটাও বেশ ভালো। তো তারপরে আমরা এরকম একটা শোয়েরই এক্সপেকটেশন রাখছিলাম যে কবে একটা খাজা কাজ দেখব। এবার আমি এই শোটার ভালো দিক খারাপ দিক বলার আগে, মানে ভালো দিক তো কিছুই নেই, খারাপ দিক বলার আগে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা হইচইয়ের যে এরকম ধরনের কিছু শো আসে, তা সম্পূর্ণ থেকে বোধন, বা বোধন থেকে এই আরও একটা শো নষ্ট নীড়, এগুলো তো মোটামুটি তাদের একই ইউনিভার্সের পার্ট। তো এই শোগুলোকে আমরা যতই ক্রিটিসাইজ করি, আপনারা যখন জানবেন যে এই শোগুলোর ভিউয়ারশিপ কেমন, তখন আপনারা হতবাক হয়ে যাবেন। এই শোগুলোর ভিউয়ারশিপ সবথেকে বেশি, মানে অবাক করা ভিউয়ারশিপ। এবার এর কারণ কি? তার কারণ হচ্ছে, এই যে মেকার্সরা, তারা এটা খুব সাকসেসফুলি করতে পেরেছে যে যখন সিনেমা হলে লোকে আগের মতো সিনেমা দেখতে যাচ্ছে না, যখন অডিয়েন্সের টেস্ট বদলে গেছে, অডিয়েন্স বাংলা সিনেমা মারাত্মক রকম রিজেক্ট করছে এক প্রকার, সেই সময় যারা সিরিয়াল দেখছে তাদের কিন্তু ভিউয়ারশিপ কমেনি, সিরিয়ালের কিন্তু একটা ভিউয়ারশিপ রয়েই গেছে। তো যদি সেই অডিয়েন্সকে ওটিটিতে আনা যায়, সেই অডিয়েন্সকে আরও একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় যে তারা যেটা টিভিতে দেখছে সেটাই তারা একই রকম প্যানে ঘ্যানঘ্যানেভাবে জিনিসপত্রগুলো ওয়েব সিরিজে দেখবে, তাহলে তো ভিউয়ারশিপ বড়সড়ভাবে জেনারেট হবে এবং এরকম ধরনেরই কাজ আসতে থাকবে। তো সেটা তারা সাকসেসফুলি করতে পেরেছে। এই যে একটা ব্যবধান হয়, যে একটা সিরিয়াল, টিভি সিরিয়াল এবং একটা ওয়েব সিরিজের ড্রামার পোর্শন বা একটা সিনেমার ড্রামার পোর্শন, এটা পৃথকীকরণ করার জন্য একটা ছোট্ট উদাহরণ দেবো। আপনারা যদি কৌশিক গাঙ্গুলির আগের ছবিগুলো দেখেন, তা যদি শব্দ হয়, সিনেমাওয়ালা হয়, বা যদি হয় হচ্ছে কেয়ার অফ স্যার, বা যদি হয় হচ্ছে ছোটদের ছবি, সেই ছবিগুলোর ড্রামা, আর যদি ওনার বর্তমান সময়ের ছবি অর্ধাঙ্গিনী ছবির ড্রামা দেখেন, তাহলে দেখবেন একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবং এই অর্ধাঙ্গিনী সিনেমা বা তার লাস্ট 2-3টে ছবি, সেগুলোকে অনেক বেশি সহজ করা হয়েছে যাতে বেশি পরিমাণে অডিয়েন্স সিনেমাগুলো দেখতে আসে। এবার সেখানেও আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সেই ছবিগুলোও কিন্তু, মানে তার অর্ধাঙ্গিনীও কিন্তু কখনো একটা সিরিয়াল হয়ে যায় না। তার কারণ হচ্ছে, যে লাইনটা তৈরি হয় সেই লাইনটা কিন্তু তিনি মেনটেন করতে জানেন, ঠিক আছে? কিন্তু এই যে সিরিজগুলো হয়, সেখানে সেই লাইনটা মেনটেন থাকে না। সেখানে একটা কথা বলার পরে চরিত্র যেরকম অ্যাক্টিভিটিস করবে, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, সেরকম পরিস্থিতি, সেখানে একটা সংলাপ, সেটাকে কোট করা, সেগুলোর মধ্যে সেই মেলোড্রামাটিক, মারাত্মক মেলোড্রামাটিক ক্রিঞ্জ ব্যাপারটা থাকতেই হবে, যে কারণে আমার এই শোগুলো একদম পোষায় না। এবার আমি দেখেছি বহুবার, যারা মহিলা অডিয়েন্স হন, তারা ভাবেন যে এই শোগুলো মেয়েদের গল্প বলছে বলে আমি খারাপ বলছি, বা আমার সেই কারণে খারাপ লাগছে। একদমই নয়। আমি না হলে এই দাহার থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে, একদম লাস্ট কয়েকদিনে বা কয়েক মাসে যে কাজগুলো এসেছে, সেই কাজগুলো, বা অর্ধাঙ্গিনী, এই কাজগুলোর প্রশংসায় পঞ্চমুখ হতাম না। হয়েছি, তার কারণ হচ্ছে সেগুলোকে দেখাতে পেরেছে। কিন্তু এই রকম শো, এরকম ধরনের সিনেমা জাস্ট প্যাথেটিক, তারা হ্যান্ডেলই করতে পারে না এরকম ধরনের কাজ। তো এখানে যে গল্পটা, সেটা যদি একটু করে বলি, একজন প্রফেসর, তার এগেনস্টে একটা অ্যালিগেশন আসে মিটুর। তো সে কি কালপ্রিট কিনা, এই নিয়েই হচ্ছে 6 এপিসোডের এই শো। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কোনো পজিটিভ দিক নেই। খুবই ফ্রাস্ট্রেটিং একটা স্ক্রিন প্লে, প্রত্যেকটা এপিসোড খুব জোর করে বানানো, এবং এই শোটার কোনো উদ্দেশ্য নেই। আমরা যখন আজকে সেকশন 375 বা পিঙ্ক দেখব, সেখানে যখন তাপসি পান্নু বা ওর 2 বান্ধবীকে জাজ করা হচ্ছে, তখনও কিন্তু অমিতাভ বচ্চন একটা পয়েন্টে দাঁড়িয়ে ওকে প্রশ্ন করে, তুমি কি ভার্জিন হ্যাঁ কি না? তুমি তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে কেন ইন্টিমেট হয়েছিলে? তখন বলে যে এই যে অ্যাগ্রি করা আর অ্যাগ্রি না করা, ফোর্সফুলি এবং নো মিনস নো, যখন এই পোর্শনটা আসে জাস্ট হিট করে আমাদের। আমরা ভাবি এটা কী বললো, সত্যি তো ভাবার মতো একটা পোর্শন। কিন্তু এরকম একটা শো, যেটা মারাত্মক ফ্ল্যাট, মারাত্মক ঘ্যানে, এখানে যে কমেন্ট্রিটা, সেটা জাস্ট আমাদের পোষায় না যেরকমভাবে জিনিসটা যায়। সেই কারণে এখানে প্রত্যেকের পারফরমেন্স ক্লাউড, আমরা ইমোশন কিছু ফিল করতে পারি না। এখানে একজন প্রতিবেশী রয়েছে যে ফুচকা খেতে খেতে, আমি জানি না লেন্সের দিকে তাকিয়ে তিনি কথা বলছেন কিনা, বা কথা বলতে বলতে ভুলে যাচ্ছেন কিনা। খুব প্যাথেটিক পরিবেশনা। একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সে সাডেনলি মারা যাচ্ছে,
কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, বা ইনভেস্টিগেশনটাকে কীরকমভাবে চাপা দেওয়া হচ্ছে সেটা দেখানো হচ্ছে না। এখানে কোর্ট রুমের কোনো পোর্শন নেই খুব ভালো, তা বলে ইনভেস্টিগেশনের ছিটে ফোটাও থাকবে না, কিচ্ছু থাকবে না। এবং যেরকমভাবে উইটনেস আসে, যে উইটনেস যেরকমভাবে তাকে প্লেস করা হয়, চ্যাট হিস্ট্রি যেটা দিয়ে গল্পটা শুরু হয়, প্রথম মেসেজ আসা, ফোন করা, সেটার জাস্ট কোনো মানে ভ্যালিডেশন নেই গল্পে। আমি অবাক হয়ে যাই কীভাবে জিনিসপত্রগুলোকে ম্যানিপুলেট করা হয়, সেখানে কিভাবে একটা এভিডেন্সকে উধাও করে দেওয়া হয়, কিভাবে সেটা আবার খুঁজে পাওয়া যাচ্ছে, এগুলোকে দেখানোই হয় না। স্যার তাকে এস্টাবলিশই করতে পারেনি। দাহারে আমরা যখন বিজয় ভার্মার ক্যারেক্টার দেখি, তাকে কীরকমভাবে এক্সপোজার দেওয়া হয়েছে সেটা দেখি আমরা অবাক হয়ে যাই যে সত্যি এ হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে তার গ্রাফ। আর এখানে গ্রাফের জি পর্যন্ত নেই। যেরকমভাবে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কাউকে খুব লিবারেল দেখানোর জন্য যেরকম অ্যাক্টিভিটিস করা হয়েছে, সেগুলোকে তারা মেনটেন করতে পারেনি, জাস্ট মেনটেন করতে পারেনি। এখানে পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো, এই ভাইয়ের বউ, এখানে ছোট বাচ্চাটা, কাজের মেয়ে, খুব বাজেভাবে চরিত্রগুলো লেখা। সন্দীপ্তা, এদের পারফরমেন্সকে না আমি ক্রিটিসাইজ করতে চাই না, তার কারণ হচ্ছে আমার মনে হয় এরা এক প্রকার বাধ্য। আমি তো বহুবার এদের খুব ক্রিটিসাইজ করেছি। এই যে দিতিপ্রিয়া, একে নিয়ে কত মানে বলেছি যে অভিনয় করতে পারেনি, এরকম লেগেছে ওরকম লেগেছে, কিন্তু সাডেনলি একটা ভালো পরিচালকের সাথে যখন কাজ করে দেখি পুরো যেন আদলটাই বদলে গেছে। সেটা সন্দীপ্তার ক্ষেত্রেও হয়েছে এর আগে। তো আমি তার পারফরমেন্স নিয়ে আলাদা করে ক্রিটিসাইজ করবো না, তার কারণ পরিচালনা, চিত্রনাট্য, ক্যারেক্টারাইজেশন সেগুলোই প্যাথেটিক। যে পয়েন্টে গিয়ে শোগুলো শেষ হয়ে যায়, সেখানে যে প্রাইম উইটনেস হয়ে আসে, যে পাশে দাঁড়ায়, তাদের কোনো মোটিভ, তাদের কোনো অস্তিত্বই নেই, তাহলে কেন একটা শো আমার ভালো লাগবে? এবং হইচইয়ের এই যে প্রবণতা, শো শুরু হয়ে গেল কিন্তু সাডেনলি শেষ হয়ে গেল, শেষ করে দিলাম। যদি মনে হয় একটা ইউনিভার্স বানিয়ে সম্পূর্ণের সাথে আবার দেখিয়ে দেবো, আর না হলে ছেড়ে দিলাম। সব থেকে বেকার এটা। যাই হোক, আমার কাছে এই শোটা খুব বাজে একটা শো। এরকম ধরনের আইডিয়া নিয়ে অনেক অনেক বেটার ওয়েতে, অনেক বেটার স্ক্রিপ্ট করে অনেক সুন্দরভাবে শো ডিজাইন করা যেতে পারে, তবে এই শোটা জাস্ট হয়নি। এবং এর কারণ কি সেগুলো আমি ভিডিওতে বললাম। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা এই শোটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করো, অবশ্যই করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।